আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারকাতুহ। সম্মানিত ভাই বোন, অত্যন্ত দুঃখের সাথে জানানো যাচ্ছে যে আমি এখন আমার রুমে দরজা এবং জানালা বন্ধ করে আছি, একদম টোটালি বন্ধ। এরপরেও আমি রুমের মধ্যে থাকতে পারতেছি না। এর কারণ হলো আমার রুমের দুই তিনটা বিল্ডিং এর পরে হচ্ছে একটা স্কুল আছে। সেই স্কুলের মাঠে এমন ভাবে গান বাজনা বাদ্যযন্ত্র সহ বাজানো হচ্ছে যে আমার মনে হচ্ছে যে আমার বিল্ডিং সহ কাঁপতেছে। এরকম সাউন্ড সিস্টেম তারা ব্যবহার করেছে, আর এমন গান তারা বাজাচ্ছে যে পুরো বিল্ডিং সহ মনে হচ্ছে কাঁপতেছে। আগামীকাল 16 ডিসেম্বর বিজয় দিবস, এই জন্য তারা আয়োজন করেছে, গান বাজনার মধ্য দিয়ে তারা এটা উদযাপন করতেছে। এটা অত্যন্ত দুঃখজনক একটি ব্যাপার। ভূমিকম্প কেন হয় এই বিষয়ে আমি আলোচনা করতেছিলাম। এ পর্যায়ে আমি গত পর্বে কথা বলেছি, বাদ্যযন্ত্র যখন বেড়ে যাবে, মেয়েরা যখন নাচবে, তখন সর্বপ্রকার বিপর্যয় নেমে আসবে, তার মধ্যে ভূমিকম্প হবে। আজ দেখুন, আগামীকাল 16 ডিসেম্বর, এজন্য আজ বিভিন্ন এলাকায়, বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন জায়গায় গান বাজনা এগুলো বাজানো হবে, মেয়েদেরকে দিয়ে নাচানো হবে, অত্যন্ত গর্হিত সেই পাপের কাজগুলো করা হবে, যার কারণে ভূমিকম্প আমাদের মাঝে দিন দিন বেড়ে যাচ্ছে। আমাদের নিজেকে প্রশ্ন করতে হবে, আল্লাহ কি আমাদের উপর রাগান্বিত? এত বেশি পরিমাণে ভূমিকম্প কেন হচ্ছে? আমাদের নামাজ কি ঠিক আছে? আমরা কি 5 ওয়াক্ত সালাত ঠিক মতো আদায় করতে পারতেছি? গীবত, পরনিন্দা, চুগলখড়ি ইত্যাদির মধ্যে আমরা ডুবে আছি, এগুলো কি আমরা ছাড়তে পেরেছি? চোখের জেনা, জিহ্বার জেনা, এগুলো আমরা ছাড়তে পেরেছি? আমরা এগুলো ছাড়তে পারিনি। মোবাইলে গুনাহ করা, এগুলো তো আমরা ছাড়তে পারিনি। এত হাদিস আমরা জানলাম, গান বাজনা করা যাবে না, বাদ্যযন্ত্র বাজানো যাবে না, গান শোনা হারাম, বাদ্যযন্ত্র বাজানো হারাম, এগুলো নিষেধ, এগুলো শয়তানের সুর। এরপরেও আমরা ছাড়তে পারতেছি না। মাঝে মাঝে ভূমিকম্প হলে, ঝাঁকুনি শুরু হয়ে গেলে আমরা ভয় পেয়ে যাই, তখন আমরা আল্লাহ আল্লাহ ডাক শুরু করে দেই। এই যে আগামীকাল 16 ডিসেম্বর, আজ বাদ্যযন্ত্র বাজানো হচ্ছে, গান বাজানো হচ্ছে, তাহলে আমাদের বিবেক কবে জাগ্রত হবে? পাপের লাইফস্টাইল আমাদের কবে পরিবর্তন হবে? এই যে এই বিষয়গুলো আমরা যদি পরিবর্তন করতে না পারি, তাহলে আবার ভূমিকম্প হবে, বড় ধরনের ভূমিকম্প হবে। পাপ যত বেড়ে যাবে, ভূমিকম্পের পরিমাণ দিন দিন তত বেড়ে যাবে। সম্মানিত ভাই বোন, ছোট্ট একটি ভূমিকম্প, ছোট্ট একটি ভূমিকম্প আমাদেরকে স্মরণ করিয়ে দিল, আমাদেরকে মনে করিয়ে দিল আমরা কত দুর্বল, আমরা কত অসহায়, আমরা কিছুই না। মাত্র একটি সেকেন্ডের ভূমিকম্প, মহান আল্লাহ তাআলা চাইলে সবকিছু তছনছ করে দিতে পারেন। সম্মানিত ভাই বোন, এরপরেও কি আমরা পাপের মধ্যে লিপ্ত থাকব? আমরা কি খাঁটি তওবা করব না? আমরা কি কান্নাকাটি করব না? আমরা কি গুনাহ ছাড়ব না? আমরা কি রবের দিকে ফিরে আসব না? ফাফিরু ইলাল্লাহ। এখনই তো সময় আমাদের রবের দিকে ফিরে আসার। আমি আপনি এই সতর্ক সংকেতগুলো নিজেকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য যদি মনে না করি, তাহলে আরেকবার জাকুনি হবে, যেই জাকুনির আগে আমি আপনি হয়তো তওবা করার সুযোগ পাবো না। তাই এখনই আমাদেরকে সাবধান হতে হবে। গান বাজনা, মেয়েদেরকে নাচানো, নৃত্য পরিবেশন করা, নেশাদার দ্রব্য পান করা, সকল কিছু অন্যায় অশ্লীলতা থেকে, নফসের ধোঁকা থেকে, শয়তানের ধোঁকা থেকে আমাদের নিজেকে অবশ্যই বাঁচাতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝার এবং সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন, এবং যাবতীয় অন্যায় অশ্লীলতা পাপ কাজ থেকে আমাদেরকে দূরে রাখুন। আমিন ইয়া রব্বাল আলামিন।